নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল মামা বাড়ি যাওয়ার কথা ছিল, তো অ্যালার্মও দিয়ে রেখেছিলাম 7টা বাজে। বাবা বলে 7টার দিকে বেরিয়ে যাবে, কিন্তু 7টা বাজে উঠে শুনি যে মামা বাড়ি যাওয়া হবে না। আজকে আমাদের যেই প্রোগ্রামটা আমরা যেতাম সেটা ক্যান্সেল হয়ে গেছে, তাই মামা বাড়ি যাওয়াও ক্যান্সেল। এমনি গেলে পারি, সমস্যা নেই, কিন্তু এখন আমরা মামা বাড়ি যাবো না। আমার মামা বাড়ি যাবো না, আমার মায়ের মামা বাড়ি যাবো। আবার মায়ের মামা বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে, সেটাতে যাব। আমাদের ইচ্ছে ছিল আগে আমাদের মামা বাড়ি যাবো, সেখান থেকে ঘুরে ফিরে পরে দুপুর দিকে চলে আসবো মায়ের মামা বাড়ি, সেখান থেকে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি চলে আসবো। তো এখন তো আর সেটা যাওয়া হয়নি। এখন মার মামা বাড়ি যাবো, সেটা আবার যাবো লেট করে, তার জন্য 12টার দিকে যাব। আর এখন অলরেডি 10টা 21 বেজে গেছে। মানে 7টা বাজে উঠেছিলাম, পরে শুনেছি, তারপরে এসে আবার শুয়ে রয়েছে। এখন উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে স্নান করে রেডি হতে ধরবো আস্তে ধীরে সুস্থে, যাতে 12টার মধ্যে রেডি হতে পারি। আমার এখন প্রচুর কাজ রয়েছে, সেগুলো করব। মানে স্নান করব, পুজো দিব, রেডি হব, কত সময় লাগবে। তো যাই, যে আগে খাওয়া দাওয়াটা করি। আজকে সকালে বাবা মন্দির থেকে খিচুড়ি নিয়ে এসেছে। এখানে খিচুড়ি আছে আর সবজি আছে, আমি নিয়ে নিয়েছি, খাবো। আর এই যে এই বক্সটা করে নিয়ে এসেছিল, প্রায় সবটা শেষ, আর একটু রয়েছে। এটা নিয়ে আমি এখন খেয়ে নিব, এইটা আর এইটা মিলে সবটাই খেয়ে নিব। এখন বাজে 12টা। তো 12টার দিকে তো বেরোনোর কথা ছিল, এখন আর 12টার দিকে বেরোয়া হবে না, 12:30টার দিকে বেরোবো। আর যে জামাটা পরার কথা ছিল সেই জামাটা পরিনি। এই যে জামাটা পরেছি, ওই যে দিদি ওই জামাটা পরেছে, কেননা ওই জামাটা রেডি করতে পারিনি, যে জামাটা পরার কথা ছিল। মলিবাড়িতে ঢাক বাজছে তো, তাই একটু নাচছি আমি। হ্যাঁ, মানে ছিল, কিন্তু যাবো না, সেটা বলে দিয়েছি। সেদিনই বলে দিয়েছে বাবা যে আমরা যেতে পারবো না, যেহেতু আমাদের প্রোগ্রামটা আগে থেকেই মামা বাড়ি ছিল, কিন্তু মামা বাড়ি ক্যান্সেল হয়ে গেছে। মামা বাড়ি আছে, সেখানে একটা অনুষ্ঠান আছে, মায়ের দিদা নয়তো দাদু যে কোনো একজনের আজকে মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, মৃত্যুবার্ষিকী মানে ওই দিবসই বলে। তো এই যে, আর বাবা এই যে শার্টটা দিয়েছে, বলেছে এখন আয়রন করে দিতে। আমরা এই জামাটা, ও বাবার শার্টটা আয়রন করে দিতে বলেছে। তো এই জামাটা পরেছি, এই জামাটা না গরমকালে খুব পরা যায় না, এত গরম লাগে। যেহেতু কুটকুট করছে জামাটা, আজকে যেহেতু খুব বেশি গরম পড়েনি, সেজন্য আমি আর বোনা এই জামাটা পরেছি। আরো জামাটা মানে যে জামাটা পরার কথা ছিল সেটা রেডি করতে পারেনি, তো তাই মূলত এই জামা পরা। এখন আমি তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ করি। তো এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি, মাথাটা ভালো করে ঢেকে নিয়েছি, কেমন দেখা যাচ্ছে ঢাকাতে, যাতে হ্যাঁ ধুলা না পড়ে, তার জন্য এরকম করে নিয়েছি। ওই যে চুলটা এখন বেঁধে নিয়েছি, এখানে যে ছেড়ে দিব। মা এখানে হচ্ছে একটা চেন পরবে, মোটা চেন পরবে না, তাই জন্য চেন পরবে, সেটা বের করে দিচ্ছে দিদি। আর আমাদের হয়ে গেছে, আমাদের অটো ও চলে এসেছে। এখন না গেলে বাবা বকা দিবে। আমি তো বোনা মাকে চেইন পরিয়ে দিচ্ছে, বাবা আমরা সবাই রেডি। চলো আমরা মায়ের মামা বাড়ি চলে এসেছি। এসে এখানে ঘরে বসেছি, বাহিরে অনুষ্ঠান হচ্ছে, মানে গান হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আমরা আসার আগে গীতা পাঠ হয়ে গেছে। আমরা এখানে একটু রেস্ট নিয়ে মানে বসে তারপর যাব বাহিরে বসতে। সবার সঙ্গে বসে আমরাও গান শুনবো। আর এই গানের দলটা মানে নিয়ে এসছে অনেক দূর থেকে, তারা ভালোই গান গাচ্ছে, অনেক সময় ধরে গান গাচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো গান গাওয়া আপাতত শেষ, পরে আবার গান গাওয়া হবে। এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া শেষে আবার গান শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি, অনেক সময় হয়েছে, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমরা ফিরে যাব। এখনো একটু অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, আর ওই যে এখানে সিধু দাঁড়িয়ে আছে। সিধু, হ্যাঁ হ্যাঁ, আজকে মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এদিক দিয়ে আশেপাশে ঘুরলাম। তো এখন মানে বাবারা বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। আর এই যে শ্রেয়াস গান গেয়েছে, ভিডিও করেছে, আমরা ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে পরে শেয়ার করব। শ্রেয়াস দাঁড়াও, একটা ছবি তুলি। এটা হচ্ছে শ্রেয়াসের মামার বাড়ি, তাই না শ্রেয়াস? শ্রেয়াস আর আয়ুষের। আজকে আয়ুষ গান করেনি কেন? আজকে গান গাবে না তুমি? গাবে। ওই অটোর মধ্যে সিধু বসে আছে, সিধু হচ্ছে আজকের জন্য ড্রাইভার, তাই না? সিধু এখানে বসে খুব দুষ্টুমি করছে। অবিশ্বাসই করছে না। ওই দিকে কি, একটু ওই দিকে যাই। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আশেপাশে যাচ্ছে, যে এদিকে এই এলাকাটা ঘুরে দেখছি। অনেক দিন পরে আসলাম, এখন আর আসা হয় না। সেই 2-3 বছর না, আরো বেশি হবে, 4 কি 5 বছর হবে এতদিন পর আসছে। আর ওইখানে একটা স্পিড বোট আছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে।
খালি চোখে মানে এমনি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না। তো এই যে আমি, দিদি, শ্রেয়াস, আয়ুষ সবাই মিলে যাচ্ছি ওই বোটটার কাছে। তারপর বোটটা থেকে ঘুরে এসে কিছুক্ষণ পরে এই যে আয়ুষ ওই যে আয়ুষ দুষ্টিম করছে আর ওই যে শ্রেয়াস সামনে। তো এখন আমরা যাই। চলে এসেছি আমরা এই বোটের কাছে, স্পিড বোটের কাছে। আয়ুষ তো উঠে এখানে চালানোই শুরু করে দিয়েছে। আর এই যে বোনা যাচ্ছে এদিকে, বোনাকে বললাম একটু ছবি তুলে দিব, সেজন্য বোনা যাচ্ছে। হ্যাঁ ওই তো ওখানে দেখো, হ্যাঁ শ্রেয়াস নিয়ে এসছি এখানে সুন্দর করে। কি গো, থাক 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 থাক, খুলো না পয়রা ব্যথা পেলে। হয়ে গেছে আমাদের এখানে ছবি তুলেছি, বেশ কিছু ভালো ভালো সুন্দর ছবি তুলেছি। না আমরা চলে যাব, ওরা যেতে চাইছে না কিন্তু আমরা তো বাড়ি চলে যাবো, সেজন্য আমরা চলে যেতে চাচ্ছি। আসো আমরা আস্তে আস্তে হাঁটি, তোমরা খেলতে খেলতে পরে এসো, আমরা আস্তে আস্তে হাঁটি। আর ছবি বেশ কিছু ছবি তুলেছি, কি সুন্দর সুন্দর ছবি তুলেছি, তো সেগুলো আমরা ফেসবুকে শেয়ার করব। হ্যাঁ, আর ওরা এখন একদমই আসতে চাচ্ছে না, তাই ওদেরকে রেখেই আমরা বাড়ি, মানে আমাদের বাড়ি না তো মামা বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন যে দেখি কখন যায় জানি না তো। আগে এই যে এইসব জায়গাটায় মানে ধান ক্ষেত হতো, আর বর্ষাকালে প্রচুর জল হতো, বন্যা হতো। আর ওই যে যেখানে সবুজ দেখা যাচ্ছে ওই দূরে, সেইখানে এখনো বন্যা হয়। আর ওই পাশে একটা স্কুল নাকি কি আছে, ওইখানে মানে অনুষ্ঠান হচ্ছে, দূর থেকে শোনা যাচ্ছে। আর এই যে এখানে একটা গাড়ি চলে এসছে, আগে এখানে নৌকা চলতো, এখন গাড়ি চলে। তো এখন জমি ছিল সেই জমিগুলো বিক্রি করে দিয়েছে, একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তারপর এখানে বালি ফেলেছে, বালি ফেলার পরে ওই যে আর ওরা জানি কি বলছে, খেলা শুরু হয়ে গেছে। তো আমরা এখন হ্যাঁ, আর ওইখানে রাস্তার পাশে সুন্দর করে তাল গাছ লাগিয়েছে। এখন আমরা ওদিকে যাবো নাকি, আর এইখানেও বেশ কিছু তাল গাছ আছে। তো ওই রাস্তার পাশেগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এত দূর থেকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আর যে সূর্য, আজকের সূর্যটা একটু কেমন কেমন জানি। আর দিদির প্রচন্ড গরম লাগছে। আগে এখানে যখন আমরা আসতাম তখন এই যে এই খালে, মানে এখানে যে নদী থাকতো তার পাশে বসে থাকতাম। 6:40 এখন বাজে, আমরা বাড়ি ফিরে এসেছি, এই মাত্রই আসলাম। তো এসেই দিদি মানে যখন আমরা শিমুলতলি নেমেছি তখন আমরা এই যে নিউজ প্রিন্ট কিনে নিয়ে এসেছি, সরি নিউজ প্রিন্ট না, নিউজ পেপার কিনে নিয়ে এসেছি। আর খাতার দিস্তা পেস্ট নিয়ে এসেছি, এটা দিয়ে দিদি কাজ করবে, মানে কাটাকুটি করবে, সেলাই কাজ করবে। আর সেটা এতটুকু তো হবে না, 2-3 পাতা একসঙ্গে জোড়া লাগিয়ে সেটা সুন্দর করে করা যাবে। এই যে আর এই নিউজ প্রিন্ট না, নিউজ পেপারটা 8 টাকা ছিল। আর সামনে সমস্ত সমন্বয়কদের ছবি, এখানে কি সে নাহিদের নেতৃত্বে ছাত্রীরা তারা দেয় আরেক ইতিহাসের সামনে আবার নতুন করে ইতিহাস করবে। তো আর দিদি এখানে সুন্দর করে সেজেছে তো আজকে, তাই খুব দেখছে। আমিও সুন্দর করে সেজেছি, সুন্দর করে সাজেনি কিন্তু দেখতে ভালো লাগছে। তো যাই হোক, এখন এই যে আমি আজকে অন্য একটা কানের দুল পরেছিলাম, এই যে এই কানের দুলটা পরেছিলাম, এটা সুন্দর। আমি ওই যে আজ একটা কানের দুল পরেছি, এটা আমার বন্ধু আমাকে, হ্যাঁ এটা আমরা গত বছর ঈদের সময় শিববাড়ি রাজবাড়ি মাঠে থেকে গেছিলাম, তখন সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আজকে পরেছে দিদি, এর আগেও মনে হয় পরেছে। না না এর আগে পরিনি, এর আগে পরিসনি আমি, মনে হয় এটা আগে পরিনি, তো ম্যাচ হয়ে গেছে তাই পরেছে। এই যে বিছানার অবস্থা, বিছানার অবস্থা ওই যে। এখন এগুলোকে ক্লিন করতে হবে, তারপরে আমাকে চেঞ্জ করতে হবে। দিদি তো সুন্দর করে সেজেছে দেখে চেঞ্জ করতে চাচ্ছে না, আমি চেঞ্জ করে ফেলবো, আমার কোনো সমস্যা নেই। আর ওই দিদি গোছাচ্ছে। এসেই স্কিন কেয়ার করে মশারিটা টাঙিয়ে নিয়েছি। আর কি আমরা মানে কোথাও দাওয়াত থাকলে আমরা সবাই মিলেই যাই, তো আজকেও তো সবাই মিলেই গিয়েছি। আর দুপুরে তো আজকে কিছু রান্না হয়নি। আর লাস্ট 2 দিন মানে আজকের আগের 2 দিন মা খালি কীর্তনে চলে যাচ্ছে, 2 দিনও কিছু রান্না হচ্ছে না। আর কোথাও বেড়াতে গেলে পরে তো এসে আর মা রান্নার এনার্জি থাকে না। তো আজকেও হয়তো আমরা ভর্তাবাতি খাবো। আর বাহিরে যে প্রচুর মশা হয়েছে, মশার যন্ত্রণায় মশারি টাঙিয়ে নিয়েছি, এখন মশারির ভিতরে ঢুকে যাব। তো কি রুটিও বানাতে হবে তো আজকে, হ্যাঁ আজকে মনে হয় রুটি বানাতে হবে, রুটি আছে অল্প করে আছে। তো এখন বাইরে বসে থাকবো না, আর যখন খাওয়ার টাইম হবে তখন তো উঠে খাবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।